সামনে মঞ্চস্থ হয়েছে ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো। তুমি আমার প্রভু প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু প্রভু ভোলানাথ। বাবা সকলেই জানি তুমি দেবাদিদেব মহাদেব, তুমি যার প্রতি করুণা করো প্রভু তার যে মঙ্গল কামনা হয়। হে বাবা আশুতোষ, আজ আমি তোমার মনের আরাধনায় যত হতে চলেছি, আমায় দেখাতে আমার মনের বাসনা করো করুন বাবা, আমার মনের বাসনা করো করুন। তুমি আমার প্রভু প্রভু ভোলানাথ, তুমি আমার প্রভু প্রভু ভোলানাথ। হরিহর হরে হর সঙ্গী রাজা তার পরম আরাধ্য দেবতা দেবাদিদেব বাবা মহাদেবে কঠোর উপাসনায় রত হতে চলেছে। ওম নমো শিবায় শিবায়, ওম নমো শিবায় শিবায়, ওম নমঃ মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর স্বর্গ পাপ হরং দেব মকরায় নমো নমো। শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বাবা ভোলানাথের মনে করুণা হয়। আজ দেবাদিদেব বাবা মহাদেব তার সদৃশ রূপ রাজার নিকটে দর্শন দিলে। হে ভক্ত, তুমি জ্ঞানযোগ্য করুন মিলন, আসি আছি আমি বাবা ভোলানাথ। এসেছেন প্রভু, আমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শতকোটি সহস্র প্রণাম। হরি ভক্ত মনের কথা খুলে বলো, কি দালাকি করিয়াছ মোর কঠোর বাসনা, যাহা ইচ্ছা মাগব আজ আনন্দের সহিত যাব আমি কৈলাস শিখর। বাবা ভোলানাথ কৃপা করি যদি দিবেন মনে মোর, তাহলে বাবা এই মোর মনে করো কাজ। আজ থেকে যেন বাবা আপনার পরে হতে পারে আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ রাজা। আর দ্বিতীয় বই চাই বাবা মহাদেব, আপনার পরে যেন যুগে যুগে থাকতে পারি আমি অমর হয়ে। তথাস্ত। ওরে আমার পরম ভক্ত, এই বলে আমি তোমায় করলাম সমর্পণ। আজ থেকে তুমি আমার পরে বলিয়ান হবে বৎস, স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের হবে আমার পরে সর্বশ্রেষ্ঠ রাজা। এইবার আমি তোমায় দিলাম ভক্ত। কিন্তু তুমি জানো বৎস, জন্মিলেই মরিতে হই এই ধরাগুলে, তাই ভক্ত আমি তোমায় প্রকারান্তে করিলাম অমর। বিপদে পড়িয়া বৎস যেদিন যেখানে আমার নাম লইবে স্মরণ, সেই দিন তোমায় আমি বিপদ থেকে করিব মুক্তি। কথাটা মনে থাকে যেন, চিরসুখী হও ভক্ত, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, কল্যাণ হোক। ভাই
আগমন ফল থেকে আমি প্রভা আনন্দ আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা জয়ী বাবা শিব শম্ভু হর হর মহাদেব হর হর। কিন্তু না, আমাকে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে জানতে হবে এই দেবতার দেবর প্রতিষ্ঠিত হয়েছে কিনা। কোথায় মন্ত্রী মহোদয় সেনাপতিগণ, তোমরা যে যেখানে আছো বাবা সব থেকে করো আগমন। তোমারই কি ভোলা যাই গো ধনী, তোমারই কি ভোলা যাই গো। আকাশের তারা আকাশের তারা রাজার প্রধান সেনাপতি, এদের মাধ্যমে রাজা তার রাজ্য পরিচালনা করে। মহারাজের আদেশে সেনাপতিরা রাজসভার দিকে ছুটে আসছে।
আমাদের অতি আনন্দের দিন, অতি সৌভাগ্যের দিন। আমার কোটল রচনায় যত্নশী দেবাদিতি মহাদেব আমায় দুইখানি বর করেছি সমর্পণ। আজ থেকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা হইয়াছি, প্রকারান্তে অমর। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে জানতে হবে এই দেবতার ব্যবহার আমার প্রতিষ্ঠিত হয়েছে কিনা। তাই ওরে সেনাপতিগণ, আমি তোমাদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে আমি পরীক্ষামূলক দিগ্বিজয়ী যাত্রা করব। আমি রাজ্যে ফিরে আসা না পর্যন্ত এই রাজকার্যের ভার দায়িত্ব তোমরা অক্ষর করে পালন করে চলবে। তাই হবে মহারাজ, আপনার আদেশ আমরা সাদরে মাথা পেতে গ্রহণ করে নিলাম। আপনার আদেশ আমরা অক্ষর করে পালন করে চলবো, অক্ষর করে পালন করে চলবো। সেনাপতিদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে রাজা পরীক্ষামূলক দিগ্বিজয় গমন করিলেন। এদিকে মহারাজের একমাত্র আদরের কন্যা প্রতিনিয়ত শিবঠাকুরের পূজা করছেন। তাই তার প্রিয় সাথীদের সঙ্গে ফুলের বাগানে রাজকন্যা ফুল তোলার জন্য আগমন করছে। ফুল বাগানে, ফুল বাগানে অপল মহারাজ নিরজনে। চলো ভাই সকালে সঙ্গে লইয়া যাব, মহাযোগীর সঙ্গে যোগিনী সাজিব। ফুল বাগানে ফুল তুলিব গো, ফুল বাগানে ফুল তুলিব। এ হলো রাজার একমাত্র আদরের রাজকুমারী কন্যা নামদার উৎসব। রাজকন্যা উৎসব প্রতিনিয়ত শিবঠাকুরের পূজা করছে। তাই তার প্রিয় সাথীদের সঙ্গে ফুলের বাগানে ফুল তোলার জন্য আগমন করেছে। তাই তো রাজনন্দিনী
আজ দেবাদিনী বাবা মহাদেবীর পুজোর দিন, কিন্তু কেন তোমার ভীষণ না বদল? বলো না গো রাজকন্যা, কি বাজাকে তোমার মনে বেদনা? ওরে শান্তি গো, তোমরা কি আর বুঝতে পারবে আমার হৃদয়ের বেদনা? জানো সাথী গো, আমি গৌর নিশিতে স্বপ্নযোগী হেরি এক অজানা অচেনা রাজকুমারকে, সেই রাজকুমারকে আমি শোনে স্বপ্নে মনে প্রাণে আমি যে ভালোবেসে ফেলেছি গোপনে। কিন্তু কে সেই রাজকুমার? পরিচিত্র লেখা তুমি তো না দেখে পৃথিবীর সকলের চিত্র অঙ্কন করতে জানো। যাও না দাসী, আমার সেই স্বপ্নে বা রাজকুমারী তুমি একটি চিত্র অঙ্কন করে নিয়ে আসবে। যাও। রাজনন্দিনী, ওই দেখো চিত্রলেখা এসেছে। নিশ্চয়ই বুঝি তোমার স্বপ্নে বা রাজকুমারীর চিত্রটি অঙ্কন করে এনেছে। কই দেখি দেখি, কি সুন্দর! ওরে শান্তিগণ, আমি না এই রাজকুমারকে গৌর নিশিতে স্বপ্নযোগে পাই, শনি স্বপ্নে মনে প্রাণে আমি যে রাজকুমারকে ভালোবেসে ফেলেছি গোপনে। কিন্তু কে এই রাজকুমার, কি তার পরিচয়? অগবন্ধু, তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। আমি অবলা সরলা রাজকন্যা, আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি বন্ধু। পরিচিত্র লেখা তুমি তো তোমার গোপন মহামন্ত্রের সাহায্যে সকল কিছুই করতে পারো। এই রাজকুমার যেখানে যাক না কেন, তুমি তোমার মহামন্ত্রের মাধ্যমে তাকে হরণ করে নিয়ে এসো। আমি যে কি ভালোবেসে ফেলেছি যাচ্ছি। রাধা কবি হবে না, রাধা কবি হবে না। রাজনন্দিনী, আমি আমার গোপন মহামন্ত্রের সাহায্যে সর্বদিকে হরণ করে আনিলাম তোমার স্বপ্নে বা রাজকুমারকে। কিন্তু তুমি খুব সাবধানে রাজকন্যা। দেখো তোমার পিতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা দেবাদিনী মহাদেবীর মনে বলিয়াস মন্ত্রী সেনাপতিদের হাতে রাজকার্যের বা দায়িত্ব অর্পণ করে তোমার পিতা বহুদূরে দিগ্বিজয়ী গমন করেছে। যেন তোমাদের গোপনের প্রেম ভালোবাসা রাজ্যের প্রজাবাসীগণ কেউ না জানতে পারে। আমরা আছি রাজনন্দিনী, খুব সাবধানে। কিন্তু ও কি আমার গোপনে হরণ করে আনিল এখানে? আমি তো দারুভাই রাজ 10 দিনের নিরাপদ ছিলাম, কিন্তু মাটিতে কেন? তাই তো আমার স্বপ্নে ভ্রমণকে আমি তো বুঝে উঠতে পারছি না। এই স্বর্গ না মর্ত না পাতাল, না 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 না, আমি এখান থেকে অন্যত্রে যাই। আমি এখান থেকে রাজকুমার, আমি যে তোমায় গোপনে হরণ করে আনিলাম এখানে। অপূর্ব সুন্দরী তুমি, দেখে যেন কোন রাজকন্যা মনে হয়। কিন্তু কেন বলো তোমার সত্যি পরিচয়? কেন তুমি স্বর্গ হতে আমায় হরণ করে আনিলে গোপনে? তোমার আমি মান রাজার কন্যা, নাম পুরুষা। শোনে স্বপ্নে তোমার প্রেমে উন্মাদিনী হয়ে আমি যে ভালোবেসে ফেলেছি বন্ধু, তাই তো স্বর্গ হতে হরণ করে আনিলাম তোমায়। ভালোবাসা
যদি হয়ে থাকে বন্ধ, তবে আমি বড় ভুল করেছি ও বন্ধ, তবে আমি বড় ভুল করেছি। রাজনন্দিনী বন্ধু শয়নে স্বপ্নে তোমার ভালোবেসেছি গো বন্ধু, আমি বড় ভুল করেছি 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 বন্ধু, আমি বড় ভুল করেছি। রাজকন্যা উৎসব আমি শুনেছি তোমার পিতা নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা। যদি তোমার আমার এই গোপন ভালোবাসা তোমার পিতা অস্বীকার করে, তুমি আমায় কথা দাও রাজকন্যা, এই জীবনে কোনোদিন তুমি আমায় ভুলে যাবে না তো? তোমার জীবনে মরণে শোনে স্বপ্নে আমি জানি ভালোবেসে ফেলেছি গোপনে। আমি আকাশ মন্ডলী চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে কথা দিলাম, আজ থেকে তুমি শুধু আমার বন্ধু, তুমি শুধু আমার আমার মানে না ঝড় 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 ঝরিতে তোমাকে আমার মনে পড়েছে, 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 তোমাকে আমার মনে পড়েছে। তাই হবে রাজকন্যা, তাই হবে। আজ তোমায় দিতে সিঁদুর পরে বলবান্য দিয়ে আমি নিশ্চয়ই তোমাকে নিয়ে যাবো আবার সেই দ্বারকা নগরে। তোমাকে তুমি শুধু ভালোবাসা দিয়ে। ফুলের বাগানে গোপন প্রেমী রত হয়ে গেল উষা এবং অনিরুদ্ধ দুজনে। ঠিক সেই সময় এই রাজ্যের এক প্রজা ও তার স্ত্রী যাচ্ছিলেন সেই ফুলের বাগানের রাস্তা দিয়ে। যেতে যেতে উষা অনিরুদ্ধকে তারা গোপনে দেখতে পায় ফুল বাগানের ভিতরে। বাবা বাবা বাবা, পরে পরে বেটা ঘুমিছ সারা সময়ে যুবক যুবতী ফুলের বাগানে এগো এ বুড়ি আয় 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 সুখের তুমি যে আমার প্রিয় তুমি ও বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসা
বাবা যুগের পরিস্থিতিটা দিনের পর দিন সম্পূর্ণ কি আলাদাই হয়ে আসছে নাকি রে বাবা? একসঙ্গে ফুলের বাগানে গোপনে গোপনে যুবক যুবতী না এত সহজ এগো এই দিন কোথার মাই কাছে আয় কাছে আয় বলি কার ঘরের ছেলে মেয়েগুলা বটে গো এমন এত বেটা আমাদের রাজা ঘরে রাজকন্যা ও সানামে জানি তারে ও বাবা সব মহারাজের গুণমনে আদরের রাজকুমারী গোপনে গোপনে ফুলের বাগানে এই নাপিতের নজরে যখন এসেছে সংবাদটা আমাকে মহারাজের কাছে রাজসভায় উত্থাপন করতে হবে। আমাদের মহারাজ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা আর তার কন্যা গোপনে গোপনে ফুলের বাগানে না এ বুড়ি চল চল আমরা মহারাজের নিকটে রাজ দরবারে যাই দেখি মহারাজ তাদেরকে সুবিচার করে না হলে অসংখ্য রাজ্য পরিত্যাগ করে আমরা শান্তি ভাবে অন্য রাজ্যেই বসবাস করবো। চল রাত্তর খুঁটানি খাবো চাটনি যেমন খাখরা বিছাই বিঁধে দিয়েছে যেমন খাখরা বিছাই বিঁধে দিয়েছে ওঠানো তলে শাড়ি খাখরা কোথায় দিয়েছে আমরা কোথায় দিয়েছে ওঠানো তলে আমরা কোথায় দিয়েছে আমার সাথে আমার সাথে খাখরা বিঁধে দিয়েছে ওঠানো তলে শাড়ি আমরা কোথায় দিয়েছে ওঠানো তলে শাড়ি আমরা কোথায় দিয়েছে আমার সাথে আমার সাথে খাখরা বিঁধে দিয়েছে ওঠানো তলে শাড়ি আমরা কোথায় দিয়েছে আমি আগে হতে পারো আরে আমি আগে হতে পারো আরে জয় বাবা শিব শম্ভো হর হর মহাদেব। হরে সেনাপতিগণ তোমাদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে আমি পরীক্ষামূলক দিগ্বিজয় করতে গেছিলাম দেশ অন্তরে। আমি বাবা ভগবানের কৃপা বলি অতি আনন্দের সঙ্গে রাজ্যে ফিরে এসেছি। বলো প্রজাপতি সকলে কুশলে আছে তো? হে মহারাজ আপনার আদেশ অনুসারে আমরা রাজকার্যে রাজধর্ম পালন করে চলেছি। আশা করি প্রজাপতিগণ সকলে আনন্দেই রয়েছে। মহারাজের জয় হোক। মহারাজ আমার রাজসভায় আসতে পারি। জয় সেনাপতিগণ হে মহারাজ মহারাজ বলে চিৎকার করছে। আমি আদেশ দিলাম তোমরা এই রাজসভায় তাদেরকে লইয়া আসবে যাও। তাই যাচ্ছি মহারাজ তাই যাচ্ছি। এই বৃদ্ধ জলপরিমা মহারাজের আদেশ তোমরা রাজসভায় চলো। যাচ্ছি রে বাবা নিশ্চয়ই যাব। বদনাম ভজন বদনাম মহারাজ মহারাজের জয় হোক। বলো বৃদ্ধ বলো পরিমা তোমাদের গীতা নাম কোথায় ধাম গীতা কাটিয়ে রাজসভায় আগমন নিশ্চয়ই জানাবো রাজা বাবু। আমি হলাম আপনার রাজ্যের অনুগতে এক নাপিত প্রজা। এ হলো আমার সহজ ধর্মিনী পৌর পর্বে আমরা গ্রামে গ্রামান্তরী নগরী যাই মহারাজ। আজ আসতেছিলাম আপনার ওই ফুলের বাগানের রাস্তা দিয়ে। আস্তে আস্তে ফুল বাগানের ভিতরে গোপনে যা দেখতে পেয়েছি সেই সংবাদ জানাতেই তো এসেছি মহারাজ। বলো বৃদ্ধ নবী আমার ফুলের বাগানে তোমরা গোপনে গিয়ে এমন দেখেছো তা দেখে হঠাৎ এই রাজসভায় কি বলবো মহারাজ? আমাদের বলতে লজ্জা করে মনে। আমাদের রাজ্যে রাজকন্যার লোকে গোপনে এক লম্বন যুবক মহারাজ যেমন বৃন্দাবনী রাধা কৃষ্ণের যুগল মিলন। ওরে সেনাপতিগণ এই সেই লম্বন যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করেছে। আমি আদেশ দিলাম সেই যুবকে তোমরা বন্দী করলে এসে যাও। আমাদের রাজকন্যার সর্বনাশ করে দিয়েছে। এই যুবককে ফুলের বাগান থেকে বন্দী করে নিয়ে এসেছি। এই যুবক সত্যিকার বলে যুবক তোমার কি বাপরি চাই? আমি মহাকাল
মহারাজ নাম্বর অনিরুদ্ধ, আমি কামদেবের পুত্র তারকায় বসতি মোর, আমি ওই শ্রীকৃষ্ণের নাতি, কৃষ্ণের নাতি। আমার মনে পড়েছে, আমি জানি জ্বরের বংশধর জ্বরেই হয়। এক সময় শ্রীকৃষ্ণ তার বাসির সুরে বৃন্দাবনে যত গোপিনীদের বন্ধন করেছিল, আর তুমি আমার রাজ্যে গোপনে এসে আমার রাজকন্যার সঙ্গে প্রতারণা করে ধরে যাব। হরি সেনাপতিগণ, এই অপরাধীকে তোমরা বন্দী করো, অন্ধকার কারাগারে নিক্ষেপ করো, গরিবের রাশি রাশি বেত্র ঘাট যাও নিয়ে যাও। ভালোবাসা অস্বীকার করি রাজা মান অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে অন্ধকার কারাগারে বন্দী করে রাখবে। এদিকে হরিনাম গাইতে গাইতে নারদ ঠাকুরের আগমন। জয় নিত্যানন্দ শ্রী গৌরচরণ চরণার বৃন্দে প্রভু জয় নারায়ণ, জয় নারায়ণ, হরি হে নীলামন, তোমার নীলা বুঝে বড় তাই প্রভু, তোমার নীলা বুঝে বড় তাই। উষা অনিরুদ্ধের গোপন প্রেম অস্বীকার করি রাজাবান অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। এই সংবাদ যদি স্বর্গলোকে কামদেব কিন্তু শ্রীকৃষ্ণ জানতে পারে, তাহলে হয়তো রাজার সঙ্গে তাদের বিরাট রকম যুদ্ধ হবে হবে। আমার না যুদ্ধ দেখলে নদীতে নিশ্চয় আসেনি প্রভু, তাই তো সকলে আমাকে দেব ঋষি নারদ বলে যাবে। আমার এই কথা তার কাজ, তার কোথায় এই কাজ। যাই যাই, আমি শ্রীকৃষ্ণের কাছে এই খবরটি পৌঁছে দিই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঠাকুর অগ্নি এনে জ্বলে উঠবে, রাজার সঙ্গে তাদের বিরাট রকম যুদ্ধ হবেই হবে। এদিকে শিবের ভক্তবান, ওদিকে স্বয়ং ভগবান। আমি অদৃশ্য এই সব কিছুই মজা দেখবো, আর মনে মনে হাসবো আর বলবো ঝগড়া লাগো ঝগড়া লাগো 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 ঝগড়া লাগো ঝগড়া লাগো ঝগড়া লাগো। আমার যে জল পিপাসায় যায় তাই ঘটছে। সেনাপতি ভাইরাও, তোমরা দয়া করে আমায় একটু জল দিবে, আমায় একটু জল দাও দাও, মৃত্যুর আগে আমি একটু জল পান করি। জল খাবি আর লম্বন দেব, কিন্তু মহারাজের আগে জলের পরিবর্তে একটু কোথায় তুমি রাজকন্যা উষা? তুমি আমায় বলেছিলে জীবনে তোমায় কোনদিন ভুলে যাব না, কিন্তু তুমি কোথায় আছো কেমন আছো জানি না। আর হয়তো তোমার আমার এই জীবনে কোনদিন দেখা হবে না। আমার জল পিপাসায় প্রাণ যায়। ও সাথী একবারে দেখতে যাও আমি
হইল আর হয়তো তোমার আমার এই জীবনে কোনদিন দেখা হবে না। তুমি যেখানে থাকো ভালো থেকো। আমার কারাগারে জলবি মশাই প্রাণ যায়। মরে গেছে মরে গেছে একবার দেখে যাও আমি কত তোকে একবার দেখে যাও আমি কত তোকে এই ছিল গোপালে বিধি এই ছিল গোপালে এই ছিল গোপালে এই ছিল গোপালে এই ছিল গোপালে বিধি এই ছিল গোপালে এই ছিল গোপালে বিধি এই ছিল গোপালে কারাগারে আমায় তোকে জলাবাগানে আইরে নরমবিধি একটি করিলে আরে তোমার যেন কারাগারে জল করে চিন্তা করছে তোমার আমি কারাগারে তোমার জন্য জল দিয়ে এসেছি তোমার কোথায় কোথায় তুমি রাজকুমারী উঠাও দেখে যাও রাজকন্যা ও না হয় অনেক যায় আমাকে ভর্তি রেখেছে এই অন্ধকার কারাগারে আমার যে জলদি দশায় ঘর যাই যাই করছে তাও তাও রাজকুমারী আমায় একটু জল দাও এই নাও এই যাবো এই নাও দাও রাজকন্যা তোমার দেখো তোমার পিতার আমি যখন পালন করছি আর এই অপর দেখি তুমি কারাগারে জল দিতে চাও তোমার পিতার আমি চলে পরিবর্তে রাজকন্যা রাজকন্যা তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা আর হয়তো তোমার আমার এই জীবনে কোনোদিন দেখা হবে না তোমার জীবনে মরণে জনে স্বপ্নে আমি জানি আপন ভেবেছিলাম সমাজ আমার শেষ হয়ে গেল বন্ধু সমাজ আমার শেষ হয়ে গেল যাবার আগে শুধু এইটুকু বলে যাও তুমি আমায় ভালোবাসবে তো তোমার এই জন্মে যদি তোমায় না পাই পরে জন্মে আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো বন্ধু শুধু তোমার অপেক্ষায় থাকবো এই জন্মে নয় বাপেলাম তোমার আমি থাকবো তোমার এই জন্মে তোমার দিনের পর দিন রাতের পর রাত এই যুবকের শরীরে তোমরা বেত্রাঘাত করেছ কিন্তু এখনো মৃত্যু হয়নি এই যুবক সামান্য যুবক নয় কিন্তু এই যুবকের চাই আমি মৃত্যু দণ্ড ওরে সেনাপতিগণ এই যুবকের পক্ষের উপর তোমরা একটি মস্ত বড় শিলা চাপিয়ে দাও এই যুবকের যদি আজ মৃত্যু না হয় সূর্য উদিত হওয়ার আগে আমি ঘটকের মুখে দেব যাও একটি শিলা নিয়ে এসো
সেই ঘরেতে আগুন দিল বন্ধ হয়ে যাব তুমি অনিরুদ্ধকে শিক্ষণের অবস্থায় কারাগারে শিলা চাপা দিয়ে ভর্তি রেখে দাও। আমি জানি শ্রীকৃষ্ণ তুমি ঠিক ছুটে আসবেই আসবে, কিন্তু অনিরুদ্ধ যে অপরাধী আমার আইন আমার বিচারে আমি তাকে অধিক দণ্ডিত দিয়েছি। এই লক্ষণের চাই আমি মৃত্যুদণ্ড। আমি নারদের মুখে সবকিছুই শুনেছি, তারপরে তোমার এই অন্ধকার কারাগারে আমি চলে এসেছি। অনিরুদ্ধকে স্বর্গ থেকে হরণ করে এনেছে তোমার রাজকন্যা চিত্ররেখার সাহায্যে, আর অনিরুদ্ধ তাকে গোপনে ভালোবেসে ফেলেছে এই শুভ অপরাধ। হরিরাজাবাদ যদি উষাকে ভালোবেসে অনিরুদ্ধ অপরাধী হয়, তাহলে অনিরুদ্ধকে স্বর্গ থেকে হরণ করে তোমার রাজকন্যা অপরাধী হয়েছে কেন? তুমি হলে এই বর্গনার বিচারক, আমি হলাম এই জগতের বিচারক। নাই অন্যায় শক্তি সকলের কাছে সমান থাকবে। আমি অনিরুদ্ধকে কারাগার থেকে মুক্তি করে নিয়ে যাবো। দেখি তোমার বাহুতে কত শক্তি আছে, ধরত কর। আমি আমার বাপের বদলে কাছে দিলি রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা ও বাবা গো, ওরে বাবা রে, ও বাবা, ওরে বাবা রে, বাচ্চার সারা বাচ্চাকে মরে যাবো রে, ওরে মরে যাবো রে, ও বাবা, ও বাবা, ও বাবা। অনিরুদ্ধ তুমি শান্ত হও, তোমাকে আমি কারাগার থেকে মুক্তি করেছি, আর কোন সেনাপতিরা তোমাকে মারামারি করতে পারবে না। ওই অহংকারী রাজাবাদ, আমি পূর্বে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে যত বংশের বিনাশ ঘটাবো না, এই জন্য তোর বাহুগুলি সজরে কেটে দিলাম। কারাগার থেকে অনিরুদ্ধকে আজ আমি মুক্তি করলাম। মনে পড়েছে আমার দেবাদিদি বাবা মহাদেবীর বিপদে করিলে স্মরণ, বাবা ভোলানাথ আমায় বিপদ থেকে করবে মুক্তি। কোথায় বাবা দেবাদিদেব মহাদেব? কিবা বিপদে পড়ি আমায় করছো স্মরণ,
উদ্ধারিবার ধরে আচার্য ভক্ত বলে কি হয়েছে তোমার? এসেছেন বাবা, আপনি এসেছেন। আমি না জেনে না বুঝে আমার রাজকন্যা ও সার সঙ্গে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের দুজনের গোপন প্রেম আমি অস্বীকার করেছিলাম বাবা। অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে আমি অন্ধকার কারাগারে বন্দী করেছিলাম, চাপাতে রেখেছিলাম। সেই অপরাধে হঠাৎ শ্রীকৃষ্ণে এসে আমার বাহুগুলি একে একে সকলে কেটে ফেলেছে বাবা। অপরাধ ক্ষমা করো বাবা। এই তোমার চরণ তলে বললাম, চরণ তলে বললাম। ওরে বৎস, তুমি ক্রোধবশতই করেছ এই কর্ম। ভক্ত, আমি তোমায় করলাম মার্জনা, কিন্তু অনিরুদ্ধ দুজনে আমার প্রিয় শিষ্য। তাই আমি তাদের আশা প্রত্যাশা পূরণের জন্য আমি তাদের প্রজাপতির বন্ধনে বাঁধতে চাই। বলো বলো শ্রীকৃষ্ণ, তুমি কিছু বলবে না? মহাদেব, আপনি দেবাদিদেব মহাদেব, আপনার আজ্ঞায় সুরধার্য। আনন্দ হোক এই রাজ্যের প্রজাবাসীগণ, শুরু করুন উষা অনিরুদ্ধের শুভ মিলন। তাই হবে। এই কাজ তোমরা সকলে উষাকে রাজসভায় নিয়ে এসো। মহাদেবের প্রিয় ভক্ত ছিল উষা অনিরুদ্ধ দুজনেই। তারা প্রতিনিয়ত শিব ঠাকুরের পূজা করতে, বাবা মহাদেবের মত উপাসনাও করতে। তাই দেবাদিদেব মহাদেবের কল্যাণে হতে চলেছে উষা এবং অনিরুদ্ধের শুভ মিলন। কিন্তু ক্রোধবশত বাবা ভোলনাথ বলছে, অনিরুদ্ধ অনিরুদ্ধ তুমি একই করিলে? অনিরুদ্ধ, তুমি স্বর্গরাজ্যে দেব বংশে জন্মগ্রহণ করে শেষ পর্যন্ত এক দানবের কন্যাকে তুমি গোপনে ভালোবেসেছ। গুরুদেব, গুরুদেব আমার ছোট সামনে ক্ষমা করে দিও গুরুদেব। আমি নিদ্রাপিত ছিলাম তারকাই রাজপ্রসাদে গুরুদেব। সেখান থেকে রাজকন্যা উষা আমাকে গোপনে হরণ করে এখানে নিয়ে এসেছে গুরুদেব। আমি যে উষা রূপে বহিন হয়ে উষাকে গোপনে গোপনে ভালোবেসে ফেলেছি গুরুদেব। আমায় ক্ষমা করে দাও গুরুদেব, আমায় ক্ষমা করে দাও। উষা, তোমার এত সাহস হলো কি করে? নারী কুলে জন্ম নিয়ে পিতৃ মাতৃবাক্য লঙ্ঘন করে অনিরুদ্ধকে স্বর্গ থেকে গোপনে হরণ করে আনিলে। গুরুদেব, আমায় ক্ষমা করবেন গুরুদেব। আমি যে জন্ম জন্মান্তরী অনিরুদ্ধকে আপন ভেবে ফেলেছি গুরুদেব। মনে রেখো অনিরুদ্ধ, তোমরা দুইজনে গোপনে মানবের কর্ম করিলে তোমরা ভুল করিলে। এই জন্য পরজন্মে দুজনকে মর্তধামে মানব আকারেই জন্ম নিতে হবে। অনিরুদ্ধ, পরজন্মে তুমি হবে লক্ষ্মীনাথ, উষা তুমি হবে বেহুলা সুন্দরী। উভয়েরই পতি পত্নী মর্তধামাও সম্ভাবনা থাকবে, কিন্তু গোপনে মানবের কর্ম করার জন্য বিয়ের রাতেই হবে তোমার পতির মৃত্যু। তুমি যে সতী নারী হবে, জগতের নরনারীর কাছে তোমাকে সতীত্বের প্রমাণ দিতে হবে। 6 মাস মৃতপতি তোমায় অপেক্ষারত থাকতে হবে। দেবতাদের পুণ্য সহায় বলে তুমি তোমার স্বামী ভক্তির জোরে আবার স্বর্গ তোমায় তোমার মৃতপতি তুমি জীবিত আকারে ফিরে পাবে। উষা অনিরুদ্ধ, গোপনে মানবের কর্ম করার জন্য তোমাদের মর্তধামেই যেতে হবে। নাম হবে বেহুলা লক্ষ্মীনাথ। আমার আশীর্বাদ, আমার অভিশাপ। এই শুভ বিবাহকে প্রতিষ্ঠিত করার জন্য কোন পুরোহিত ব্রাহ্মণ ধীরে ধীরে আগমন করছে।
নমস্কার জানাই উপস্থিত ভদ্রগণ মামাসিগণ। দেখুন আমি কোনো পুরোহিত এসে গেছি। আজকে বিধির বিধান নিয়ম মেনে দেখুন গান্ধর্ব মতে ও সাবনীরতে শুভ পরিণয় শুভ মিলন বুঝবো না জানারা বসে যাবো বাবারা। এক্ষুনি আমি মন্ত্রপ্রদোষের কাজটা শুরু করছি। তার আগে আমি এইটুকুই বলছি বাবারা যে দেখো তোমাদের এই কৌশলিয়া থানা ঠাকুরদের মতন আমি লোভী বাবন লোহী বাবারা, যে সামনা বলে বরকনেকে বৈজন্য রিটার্ন উঠান এইসব আমার নাই বাবারা। যেটুকু পাওনা প্রয়োজন সেইটুকুই দিবি, যাতে আমার মন্ত্রে যেন কিছু বিঘ্ন না ঘটে বাবারা। কি বাবা সবাই জানে লগ্ন অনুযায়ী ঘট স্থাপনের জন্য পইলে একটা সতী দুটি প্রয়োজন। তার জায়গায় আল্লাহ বইয়ের শাড়ি দিয়েছিলে বাবা, বলছি বলবো না কিন্তু না বললে উপায় না। এগো মা এদিকে শুনে নাও। কি বাবা বিবাহিতা বলে না আলস্তি বলিনি বাবা, উপর দিকে টপি ঢাকা ভিতরে ভিতরে আবার চশমা পড়া। কোনটা বৌজি না কোনটা অস্ত্রী চিনার কোনো ক্ষমতা নাই, কারণ এখন শিক্ষিত যুগ হয়েছে বাবারা। শিক্ষিত সমাজ, শিক্ষিত পরিবেশে বৌমারা নিজের আচার আচরণ ব্যবহার সব মাটির তলায় বেশ আসতেছে। শিক্ষিত পরিবেশে কোন বৌমারা নিজের শ্বশুরকে বলছে বাবা আর শাশুড়িকে বলছে মা, মাম শ্বশুরকে বলছে মামা, ভাসুরকে বড় দাদা, কাকা শ্বশুরকে বলছে কাকা, আমাদের লাদ লজ্জা ভুরাই গেছে কিসের লেবু টাকা। তো সেই তো হয়েছে রে বাবারা। এখন বৌমাটা চায় আজ সেকেন্ডারি পাস। শিক্ষিত সমাজ টপিও থাকবে, চশমাও চলবে। এগু শুধু তোমাকেই নাই বলি, তোমার মতন হাজার হাজার বৌমা দেশেই পরিণতি চালাচ্ছে। তবে ঠিক আছে, এক্ষুনি আমি কাজটা শুরু করব। তার আগে আমি মা মাসিদের কাছে নিবেদন, এগো মামি মসি কাকি জেঠি পিসি যারা লোক হবে বাবারা, তারা দেরি করো না, শর্ট করে পাহাড় ছুঁয়ে সবাই চলে আসতো। বাকি গিলা মন নিয়ে শোনো বাবারা, কারণ নারীদের বড় ধর্মের জিনিস হলো শুভ বিবাহ, আর অলঙ্কার হচ্ছে শাখা এবং সিঁদুর। এই যে হিন্দু ধর্ম মতে বিয়ের পরে তোমরা মাথায় সিঁদুর পড়েছ, দু হাতে দুটো শাখা ব্যবহার করো। আচ্ছা বলো দেখি বাবারা, এই শাখা কোন দেবতা ভর স্থাপন করে সিঁদুরটা সঠিক ভাবে গলে গিয়ে করতে হয়? সবাই জানো, বদ্ধ জানো, জানতে হয় গো। শাখা সিঁদুরে হলো নারীদের বড় ধর্মের জিনিস, আর এই ধর্ম যদি ঠিকভাবে পালন করে চলতে পারি তো তাহলে আমি জোর গলায় বলে যাচ্ছি বাবারা, অল্প বয়সে কেউ কোনোদিন বিধবা হবে না। আজকালের বউ বেটি ছানাপোনায় মাঝেরও হচ্ছে এই যে একটা ভদ্র ঘরের বউ শুভ কাজে অশুভ করতে চলেছে। তবে যাই হোক, আমি পুরোহিত মসজিদ আছি, অশুভকে শুভ করতে পারার মতন মন্ত্র জানা আছে বৈধ শান্তির জন্য। দেখি বাবা, আগে আমি শুচি করবো, করিয়ে তারপরে শুভ কাজটা শুরু করবো। ওম নমঃ পবিত্র, ওম নমঃ বঙ্গে গঙ্গা যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। ওম নমো শান্তি, ওম নমো শান্তি, ওম নমো শান্তি। এরপরে চারদিকে শান্তি জলদি শুভ কাজটা শুরু করব। ওম নমঃ পবিত্র পবিত্র বা কি বাবা এগো এইদিকে শুনে নাও। আসো বলছি বলবো না কিন্তু না বললে উপায় নাই। এগো সবাই জানে শান্তির জল দিতে গেলে আমতালের প্রয়োজন হয়। তো তুই মা তো ঘরের বউ হয়ে ফের রাখালটা ঢুকাচ্ছিস বাবা, কোনটাই শান্তি করবে গো। তবে ঠিক আছে, তোমাদের যখন মন শান্তি তখন আমারও শান্তি। কোথায় বলে মন যদি হয় চাকরা তো ঘটির জল গঙ্গা আমি আমারে দিচ্ছি। ওম নমো শান্তি সদা শান্তি সর্বশান্তি নমো শান্তি পবিত্র পবিত্র বাণী মাধব মাধব বাজে। ওম নমো গঙ্গে গঙ্গা যমুনা শৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী। ওম নমো শান্তি নমো জনগণ নমো শান্তি। ওম নমো মামাসি গণ শান্তি। ওম নমো শান্তি সদা শান্তি। বাবা বিশাল মাতার উপর দিকে লাইলরি বাবারা, ও এরা মনে হয় গণযাত্রী এসেছে ডিস্কো দিতে।
ইংলিশ খাইয়ে মহিলাকে সবাই সবাই চিন্তার হয়ে আছে মা বাবা ধন পাইছে করে সালার মা পাইলে নিজে থেকে যখন করবি সেই তখন বলতে পারবি সংসার চালাতে কত বড় ঝামেলা বসে এই খেলা ভদ্রু গিলানোর কত টেম্পারের আর বগলা সাইলি বাবা একেবারে সাইলেন্টে পেটে হয়ে আছে শান্তির জলটা দিতে দেখি যেমন এই বছরই তোদের একটা করে বুড়ি বুড়ি বউ হয়েছে লাগা ও নম গঙ্গে গঙ্গাতে যমুনা জৈব কৃষ্ণা গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী তুমি আমাকে কত টাকা পিঠা দিলে চালে বুঝলে যাইনি তোকে তো আশীর্বাদ দিলি এরকম কোন আশীর্বাদ ওরে ঠাকুরের চরণ দিলাম যেমন এই বছরে করো একটা টুকুর কেমন না হয় আর আমারও ওম নমঃ শান্তি শোনো শান্তি সর্বশান্তি শান্তি জল বলে সেনা পোনা লাগায় হোনারি গোবারা গোলমাল করে ওঠো এই ঠাকুরের শান্তির জল যারা পাইয়াছো আর এখনো যাদের বিয়া শাদী হই নাই আমি গ্যারেন্টি করে বলি যাচ্ছি রে বাবারা এই ফাগুন মাসের ভিতরে সুপারি টিকা জোনার কুটুম লাগিয়ে যাবে আর যারা ঘরে ঘুমাইলো তাদের কোনো গ্যারেন্টি দিতে পারলেই নেই বাবারা ঠাকুর শ্বশুর তুমি নাস্তা খাই এলে তো বাচ্চা ঘরে বউ বটে নাকি এগো শুনে নাও বলি তোমার স্বামী কি করে গো এ শ্বশুর চাকরি করে গো যাই হোক বাবা চাকরি আর ঘরের বউ মতো নেই বুঝাতে তবে দেখ বাবা একটু বদ্ধ ঘরের বউ একটু দাম মিলে কলকেট বেরস করবি বলি হে গো তোমাদের তো বাংলায় যাওটা সরকার দমে চাকরি দিচ্ছে তোমার স্বামীকে কি চাকরি দিয়েছে গো এ শ্বশুর এগো রেলে চাকরিকে দেন পাউছি ও বাবা বড় চাকরি আমি বউ বলি রে বাবা বুঝ আমাকে বিয়ে করে কাজটা জোগান দে কিন্তু আমার মন্ত্রের খামা গেলে এত ঝোলা না কে কোথায় দিলে রে ও বাবা বিশাল আরো বেড়ে ভদ্র পড়বি শালা ঠাকুরের ঝোলা নেবো যে বিয়ে করছে আর আমি কোনে খুঁজে বসি দেখি সেদিন শালা পুরো লেগে যে ভালো থেকে সাইডবে লে শালা দিল চেনটা ছিঁড়ে ঠিক আছে আমি কত বড় বামন বলি পাওনাটার দিকে যখন তা পাবো লেউরে বাবুরা বাজাও রে বিহার মজা বাজে না আর বড় মজা কাঁদে না কাল বেঁধে কালিন্দি ব্রত হবে যে বাবু আগে নোমনা তারপরে বাবুরা চালাও বাবারা এরপরে ওটা অনিরুদ্ধ দুজনে মাতদান করো ওটা অনিরুদ্ধ বলায় অনিরুদ্ধকে ঘোষণা করা এরপরে অনিরুদ্ধ মধ্যে করে দাও ও তার স্বামী অনিরুদ্ধের সাথে তার বিদ্যালয় ছেড়ে শ্বশুরালয়ে যাবে। শ্বশুর বাড়ি যাওয়ার পূর্বে উষা কাঁদছেন, তার ননের ধারা অবিরত বইছে।
তার কি দেবাদিতে মহাদেবের দেওয়া অভিশাপ আছে, তার এই জন্ম সুখ শান্তি হলো না, আর পরজন্ম তাকে বিয়ের রাতেই তার স্বামীর মৃত্যু হবে। এই কথা ভেবে উষা কেঁদে কেঁদে বলছেন, এ বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখের, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সন্ধিক্ষণে উষা কেঁদে কেঁদে তার মাতা পিতার কাছে নিবেদন করছে, আমি নারী জন্ম নেব না গো জননী। নারী জন্ম করয় মাগলে, আমি নারী জন্ম নেব না গো জননী। নারী জন্ম করয় মাগলে গো। আমার মনা অবস্থি নাই জগৎরে, আমি নারী জন্ম নেব না গো জননী। নারী জন্ম করয় মাগলে বাবা গো। আমি যাব দেব নারী বিদায় মাগো, বিদায় মাগো দুর্বলে, আমি নারী জন্ম নেব না গো জননী। নারী জন্ম করয় মাগলে, ও প্রিয় বন্ধু আমার জন্ম নারী। বন্দে না দেব যাও রে, বন্দে না দেব যাও রে। নমস্কার নমস্কার মাননীয় দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি ওস্তাদ সনত মাহাতো সম্প্রদায়ের দ্বিতীয় নিবেদন বাংলাজার দর্পর জন্য বা উষা অনিরুদ্ধের শুভ মিলন সুনীত বড় এখানেই সমাপ্ত হলো।